ভিডিও দেখে তো বুঝে গেলেন যে আজকে কি রান্না হতে যাচ্ছে, কিন্তু রান্না তো হবে ঠিক আছে। তার জন্য আমার পতিদেবের লাগবে যে মাটির হাঁড়ি। সে মাটির হাঁড়িতে করে দমে রান্না করবে, তার সেই বাসনা। কারণ হচ্ছে সে তার যে মাটির হাঁড়িটা আগেটা ছিল সেটা ভেঙে গিয়েছিল, সেটাতে আমি গাছ লাগিয়ে ফেলি। এখন সে আরেকটা মাটির হাঁড়ি কিনতে আসে, সেই মাটির হাঁড়িতে করেই হাঁসের মাংস রান্না করবে। আর আজকে রেসিপি হচ্ছে হাঁসের মাংস। তো সে যেহেতু হাঁসের মাংস রান্না করার জন্য মাটির হাঁড়ি কিনতে আসছে, এই ফাঁকে আমি একটা দুর্দান্ত জিনিস কিনে নিয়েছি, সেটা হচ্ছে মাটির কড়াই। সেটাতে আমি নতুন নতুন রেসিপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন পরে। আর এই দোকানটায় এত কমে পেয়েছি মাটির জিনিসপত্রগুলো, মেলাতেও উঠেছে কিন্তু অনেক বেশি দাম। আজকে রান্না হবে মাটির পাত্রে হাঁসের মাংস, একদম দমে যেরকম করে রান্না করে। তো তার জন্য আগে সবকিছু একসাথে মিক্সড করে মাটির হাঁড়িতে বসাই দিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপরে কাঁচা মরিচ, তারপরে গোলমরিচ, তারপর হচ্ছে যে লং, তারপর হচ্ছে দারুচিনি, এলাচি, তেজপাতা, গোটা রসুন আর টমেটো। গোটা রসুনটা হচ্ছে অপশনাল, মানে এটা আমাদের পছন্দ, এরকম মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে খাওয়াটা, এই জন্য আমরা দিলাম। এখন সব কিছু মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে মিক্সড করে নিব। আজকে রান্নাটা হচ্ছে দুজন মিলে, সো আমি সব কিছু রেডি করে দিলাম, সেই রান্না করবে। তো প্রথমে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে, আর গরম মশলা গুঁড়ো এবং হচ্ছে সরিষার তেল, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কারণ হচ্ছে এই মাখাটাই একদম ডিরেক্ট হাঁড়ির মধ্যে বসিয়ে দেওয়া হবে, আর কোনো ম্যারিনেট করা হবে না। বসিয়ে দিলাম হাঁড়ি। এখন হাঁড়িটা গরম হওয়ার পর দিয়ে দিব তেল, তেলের মধ্যে মাংসগুলো ঢেলে দিব। আর আলু হচ্ছে যদি আপনারা দিতে চান দিতে পারেন, সেটা ভেজে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কাঁচা আলুটাই ম্যারিনেট মাংসের সাথে দিয়ে দিবেন একসাথে। তো হাঁড়িতে আমরা সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল গরম হওয়ার পরে মাংস দিয়ে দিতে হবে, কারণ মাটির পাত্র বেশি গরম হলে মাটির পাত্রটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাটির পাত্রের নিচে মানে তলাতে আমরা মাটি দিয়ে একটা লেপ দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে যে ফাটার সম্ভাবনাটা না থাকে। মাংসগুলো ভালো করে হাঁড়ির মধ্যে দিয়ে এবার হচ্ছে কিছুটা আটা নিয়ে নর্মাল জল দিয়ে গুলে নেবেন, জাস্ট যেন আঠার মতো হয়। তারপর হচ্ছে হাঁড়ির মুখের মধ্যে লাগিয়ে বাকিটা ঢাকনা দিয়ে ঢাকনার উপরে একদম ভালোভাবে আটকে দিতে হবে, যেন কোনোভাবে এটা থেকে হাওয়াটা না বের হয়। এই যে আমাদের প্রায় 40 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠালাম, যে কি অবস্থা দেখি। এই যে আমরা জাস্ট অল্পখানি মশলা ধুয়ে যে বাটিটা ছিল ওটা ধুয়ে জল দিয়েছি, আর পুরাটা জল এই মাংস থেকে বেরিয়েছে। এখন আমরা ভেবেছি যদি একটু লেগে টেগে যায়, এজন্য 40 মিনিট পরে হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখলাম এই অবস্থা। আর এরপরে আরও মিনিট 10 পরে ফাইনালি হচ্ছে এই যে মাংসের লুক। আর দেখেন হাঁড়িটা চুলা থেকে নামানোর পরেও এত টকবগিয়ে ফুটতেছে, এটা হচ্ছে মাটির পাত্রের হচ্ছে বিশেষত্ব। টকবগিয়ে ফুটছে এখনো, তার সাথে গরম গরম ভাতের সাথে হাঁসের মাংস, উফ, দারুণ কম্বিনেশন। কেমন? এভাবে রান্নার মজাই আলাদা, সত্যি কথা, অনেক টেস্ট আছে।